Good evening everyone and welcome to my WBCS class. আজকে আমরা হিস্ট্রি 22nd অক্টোবর আমরা ইম্পর্টেন্ট ডেজ নিয়ে আলোচনা করছি। আমি 19th অক্টোবর থেকে শুরু করেছি, তো ওই দুটো দিন তো হয়ে গেছে, 19, 20, 21 অলরেডি ডান। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে হিস্ট্রি অফ 22nd অক্টোবর। 22শে অক্টোবরে কি কি ইম্পর্টেন্ট ঘটনা ঘটেছিল ওয়ার্ল্ড ওয়াইড, নট অনলি ইন্ডিয়া, ওয়ার্ল্ড ওয়াইড কি কি ঘটনা ঘটেছিল সেটা নিয়ে আমরা একটু আলোচনা করে নিই। তো 22শে অক্টোবর 1962 সালে ইউএসএ কিউবান মিসাইল ক্রাইসিস, এটা ভীষণ ইম্পর্টেন্ট। ইউএসএ কিউবান মিসাইল ক্রাইসিস নিয়ে আমি আলাদা একটা ক্লাস নিয়ে নেবো অলরেডি। তো এইটা তোমাদের জানার খুব দরকার জেনারেল নলেজের জন্য। এটা একটু ডিটেল স্টাডি, যারা নট অনলি ডাব্লিউবিসিএস দিচ্ছ, যারা ডাব্লিউবিসিএস এর সঙ্গে মানে ডাব্লিউবিসিএস মিন পিএসসি, পিএসসির সঙ্গে যারা ইউপিএসসিরও প্রিপারেশন করছো, তাদের জন্য এইসব হিস্ট্রিগুলো জানা খুব দরকার। 1962 সালে in speech of American people, John F. Kennedy told the audience that American spy planes had discovered Soviet missile based in Cuba. তো এখানে 1962 সালে 22শে অক্টোবর জন এফ কেনেডি উনি বলেছিলেন যে আমেরিকান স্পাই প্লেন ওরা ডিসকভার করেছে যে সোভিয়েত মিসাইল বেস, কিউবাতে সোভিয়েত মিসাইল বেস শুরু হচ্ছে বা ওরা কিছু একটা করতে চাইছে। In this missile base, when complete, would be able to launch missile capable of the striking of number of US cities. এবং তাদের শুধু মিসাইল বেস ওরা তৈরি করছে না, তাদের টার্গেটই আছে যে ইউএস এর কিছু সিটিজ, ইম্পর্টেন্ট সিটিজকে ওই মিসাইল দিয়ে ধ্বংস করা। হি টোল্ড দ্যাট দ্য পিপল আমেরিকা কুড নট অ্যালাউ the missile base to be the finish, and would pursue any action necessary, including military action, to protect the nation. He informed that is the American people that have the first stage was the placed in naval quarantine on the water around Cuba. সো এখানে উনি যেটা বলতে চেয়েছেন, এটা আমেরিকা, এটা স্বাভাবিক ব্যাপার, এটা আমেরিকা অ্যালাউ করেনি এবং তারা সন্দেহ করেছিল যে কিউবা মিসাইল নিয়ে কিছু করতে চেয়েছে, কিন্তু অবশ্যই সোভিয়েত রাশিয়া, তখন সোভিয়েত রাশিয়া, সোভিয়েত এটা স্বীকার করেনি। কিন্তু তাহলেও আমেরিকার মানে আমেরিকা যেটা করেছিল, আমেরিকা প্রেসিডেন্ট যিনি করেছিলেন, তিনি নেভাল কোয়ারান্টাইন করেছিলেন কিউবার চারপাশে। তিনি মানে নেভাল কোয়ারান্টাইন করে উনি জিনিসটাকে বন্ধ করেছিলেন। তো এটা আমেরিকা সবসময় বলে যে ওরা, আমরা জানতাম এটা কিউবা করেছে, কিন্তু বাট রাশিয়া কোনোদিন এই জিনিসটা স্বীকার করে না। 22শে অক্টোবর 1910 সালে ইউকে ডক্টর ক্রিপেন, কি হয়েছিল ওনার সঙ্গে বা উনি কি করেছিলেন, that is the Dr. Crippen, an American physician living in London, is convicted on the Old Bailey for the murder of his second wife Cora. After the murder and because he thought that he would be arrested, Crippen fled to Canada but was arrested when the ship he was on arrived in Canada, and he was then transported back to England, where he was tried to found guilty of murder by poison of his wife. He was later hanged to the Pentonville prison in London. তো এখানে ডক্টর ক্রিপেন, এটা খুব উল্লেখযোগ্য একটা ঘটনা, ইউকে লন্ডনের একটা উল্লেখযোগ্য ঘটনা যে ডক্টর ক্রিপেন তার সেকেন্ড ওয়াইফকে মেরে উনি পালিয়ে যাচ্ছিলেন কানাডাতে। সেখান থেকে ওনাকে আবার ওখানে ধরা হয়েছিল, সেখান থেকে ওনাকে কামব্যাক করানো হয়েছে। তো কামব্যাক করিয়ে ওনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এটা একটা মানে আমরা যদি কোনো মানে ইউকের কোনো ক্রাইম ফাইলে যদি আমরা দেখি, যেমন হিস্ট্রি চ্যানেল বা ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল যারা দেখো বা তারা কন্টিনিউয়াসলি দেখো, ওখানে দেখবে কিছু কিছু সমস্ত দেশেরই, যেমন এফবিআই ফাইল, ইন্ডিয়ারও কিছু কিছু ঘটনা দেখানো হয়, তারপর বিভিন্ন দেশের কিছু কিছু ইম্পর্টেন্ট কেসের ঘটনা দেখা হয়।
এই 22 অক্টোবরের 1910-এ ইউকে ডক্টর ক্রিপেনের কেসটা খুব ইম্পর্টেন্ট। 22 1914 USA first income tax, that is Congress passed the Revenue Act, uh, that is the mandating the first tax on the income over $3000. So 3000 এর ওপর তোমার ইনকাম হলে সেখানে ট্যাক্স বসবে, এটা ইউএসএ তে প্রথম শুরু করা হয়েছিল 22 অক্টোবর। 22 অক্টোবর 1934 এ এফবিআই গেটস প্রিটি বয় ফ্লয়েড। সো এখানে একটু দেখে নিই এটা কি আছে। প্রিটি বয় ফ্লয়েড ওয়াজ ফাইনালি শট by G-men from Hoover's FBI team. Today is the corner of the field, Ohio, after refusing to surrender. It is believed that Floyd, that is the preferred death to shoot out the death in the electric chair. Pretty boy Floyd had added 4 new notches to his notorious fob watch in June when he attempted the free flow rubber Nash during the machine gun battle. Four G-men, that is the agents, were killed, and the Nash was killed, that is the crossfire in the Kansas City. In at this point and that point of the G-men dedicated themselves to the fighting Floyd as the most wanted killer in America. So এটা তো আমরা পড়ে বুঝতে পারছি যেটা যে একটা কোনো ক্রস ফায়ারিং কোনো কিলিং এর কোনো কেস, এটাও ক্যান্সাস সিটিতে। তো জিম্যান, that is the G-man ব্যাটল, দ্য গান ব্যাটল, জিম্যান এজেন্ট যারা, তারা ওই ক্রস ফায়ারিং এর পরে তারা ফাইন্ডিং ফ্লয়েড কে ছিল? আমেরিকার মোস্ট ওয়ান্টেড কিলার ছিল। তো তাকে ফাইন্ড করে তাকে মারার প্ল্যান করেছিল। এখানে এখানে বলাই হয়েছে 1934 22nd October, that is the Pretty Boy Floyd, FBI gets Pretty Boy Floyd। তো এটাই হচ্ছে এই ডেটটার ইম্পর্টেন্স। 1947 22nd October কি হয়েছিল? জার্মানি মার্শাল প্ল্যান। The Soviet Union leadership is called, that is the held on American imperialism in Europe and will never agree, that is the Marshall Plan, to the Germany, which they believe that is the enslavement of German people to America economic expansion. This leadership wants, that is the world, that as well as having the atomic bomb, America is also, that is the stockpiling biographical weapon. সো এখানে যেটা দেখানো হয়েছে মার্শাল প্ল্যান কেন এখানে জার্মানিতে করা হয়েছিল। তো সোভিয়েত ইউনিয়ন লিডারশিপে এখানে আমেরিকার ইউরোপের কিছু কিছু জায়গায় নেভার এগ্রি টু মার্শাল প্ল্যান ফর জার্মানি। আমেরিকা কখনোই এগ্রি করেনি জার্মানির জন্য মার্শাল প্ল্যান। বিলিভ দ্যাট ইজ দ্য জার্মান পিপল আমেরিকান ইকোনমি এক্সপেনশন। জার্মান পিপল টু এই যে আমেরিকার যে ইকোনমি, আমেরিকার যে এক্সপেনশনটা, ওটাকে ওরা আমেরিকা কখনো বিলিভ করেনি। আর তাদের লিডারশিপ তারা কি ছিল? অটোমিক বম আমেরিকা ইজ অলসো স্টক পিলিং বায়োগ্রাফিক্যাল ওয়েপন। এটা আমেরিকার ক্ষেত্রে এটা খুব মুশকিল হয়ে যেত যদি জার্মানি বায়োলজিক্যাল ওয়েপন যদি ওরা এরকম ভাবে যদি ওরা শুরু করতো। So thank you so much. That's all for now. Please keep watching and please subscribe my channel. Till then, goodbye.